মানে এখানে অধিকাংশ বাড়ি এখনও এরকম কাঁচা, এরকম মাটি দিয়ে, মানে এখানকার যে লাল মাটি, পুরুলিয়ার যে লাল মাটি, এই মাটি দিয়ে নাকি লেপা হয়। এই বাইরের আউটসাইডটা একটু এটা মাঝে মাঝে লেপে, কিন্তু ভেতরের যে এই মাটিটা ওটা বছরে একবারই করে। বৃষ্টির জল যদি এগুলোতে বেশি এফেক্ট করে তাহলে এই বাড়িগুলো আস্তে আস্তে ধসে যায়। কিন্তু এরা খুব সুন্দর করে যত্নে রাখে, দেখে লাগে মানে কিছু রং করা, কিন্তু সত্যি খুব সুন্দর। খুব কষ্টে এদের জীবনযাপন হয়। আর আমরা শহরে বাড়ি বানিয়েও আমরা মানে সুখে থাকি না, এসি ঘরে থেকেও আমাদের শান্তি নেই। কিন্তু এরা এখন এই প্রকৃতির মাঝখানে থেকে এই মাটির বাড়িতে এরা মনে হয়, হয়তো কষ্ট হয়, জীবনটা শান্তিতে আছে। তাই জীবনটাকে নিয়ে আফসোস করবে না, যেটা পেয়েছো সেটাকে ভালোভাবে কাটাও, দেখবে ভালো হবে, সবারই ভালো হবে। আর সৎ থাকো, প্রত্যেকে ভালো থাকো। যাক, কোথা থেকে এরা জল টল নিয়ে আসে, কত দূর দূর থেকে এরা জল নিয়ে আসে টেনে, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে এরকমভাবে কষ্ট করে কত দূর দূর থেকে জল টেনে নিয়ে আসে। খারাপও লাগে দেখে, কিন্তু কি করব, কিছু করার নেই। আসবে কখনো এখানে, পুরুলিয়া ঘুরে যাবে সবাই, যারাই আসবে এই গ্রামগুলোতে আসবে। এরা এখনও আপ্যায়ন খুব ভালোভাবে করে, অতিথি আপ্যায়ন যেটাকে বলে। মানে আমি যে ঢুকছি বা আমি এদের বাড়িতে প্রবেশ করছি, এই নিয়ে এদের কোনো দ্বিধাবোধ নেই। এরা নিজেরা ডেকে আমাকে বলছে আসো, ঘরে আসো, দেখো আমরা মানে কষ্টে আছি, বা কিন্তু আমার থেকে কোনো একটা সাহায্যও চাইনি বা কোনো উপকারও চাইনি যে এলে ছবি তুললে ভিডিও করলে তার জন্য যে কিছু দিতে হবে, এরকম কোনো কিছু তাদের ডিমান্ড নেই। খুব হাসি মুখে আমাকে অ্যাকসেপ্ট করলো, আমাকে ডাক দিল, আমি ভেতরে ঢুকলাম, দেখলেনি আপনারা, ঘরের কিছু ছবি তুললাম, ভিডিও তুললাম। ভালো থাকুক এই মানুষগুলো, ভালো রাখুক।